এই ছোট্ট মানিব্যাগ কাম কার্ড হোল্ডারটা আজ পোর্ট্রেচারের পক্ষ হতে নিজেই নিজেকে গিফট করলাম। আজ সকালে হঠাৎ মনে হলো একটা ছোট্ট টিউটোরিয়াল বানাই, সেই সূত্রেই আজকের এই ভিডিও। প্রয়োজনীয় কালারের মিল্ক কটনগুলো নিয়ে নিলাম। এবার প্রথমে ব্রাউন কালার দিয়ে সেন্টারটা বুনব। ম্যাজিক রিংয়ের মধ্যে প্রথমে থাকবে দুটো চেন, এরপর একটি হাফ ডাবল ক্রোশেট। এভাবে আরও 10টি হাফ ডাবল ক্রোশেট সেন্টারে দেওয়ার পর সেন্টারটা তৈরি হয়ে যাবে। সুতোকে টাইট করে নিয়ে কেটে নিব। এভাবে সূর্যমুখীর সেন্টারটা তৈরি হয়ে গেল। এবার আমার কাজ হবে সেন্টারের দিকের পাপড়িগুলো তৈরি করা। এই কাজটা আমি করব পাফি স্টিচ দিয়ে। পাফি স্টিচের জন্য প্রথমে 2টি চেইন নিব, তারপর ইয়ার্ন ওভার ইনসার্ট, ইয়ার্ন ওভার পুল থ্রু, এরকম করব 2 বার। এবার সবগুলো স্টিচকে একসাথে একটা স্টিচের মধ্যে নিয়ে নিব। এরপর ইয়ার্ন ওভার ইনসার্ট, ইয়ার্ন ওভার পুল থ্রু, মানে পাফ স্টিচের সবগুলো স্টেপকে আমরা 3 বার করে করে একটা করে পাফ স্টিচ নিব। এভাবে আরও 10টা পাফ স্টিচ নিতে হবে, অর্থাৎ টোটাল 12টা। তাহলে আমার প্রথম পাপড়ির রাউন্ডটা শেষ হবে। যদিও দেখে মনে হচ্ছে চ্যাপ্টা একটা জিনিস তৈরি হলো, কিন্তু পরের রাউন্ডটা শেষ হতে হতেই এই রাউন্ডের পাপড়িগুলো স্পষ্ট হয়ে উঠবে। পাপড়ির সেকেন্ড রাউন্ডটা করব 4 ডাবল ক্রোশেট ক্লাস্টার নিয়ে। প্রথম ক্লাস্টারের জন্য শুরুতেই 2টো চেইন, এরপর ডাবল ক্রোশেটের প্রথম স্টেপ কমপ্লিট করে পুরোটা শেষ না করেই আরেকটা ডাবল ক্রোশেট নিব। আবার অর্ধেক স্টেপ কমপ্লিট করব। এইভাবে টোটাল 3 বার নেব। নিয়ে আমার প্রথম ক্লাস্টারটা তৈরি হয়ে যাবে। এর পরের স্টেপে 4টা ডাবল ক্রোশেট এভাবে অর্ধেক স্টেপ করে করে তারপর আবার সব কটাকে একসাথে একটা স্টিচের মধ্যে নিয়ে নিব। ভিডিওর এই পোর্শনটাতে 4 ডাবল ক্রোশেট ক্লাস্টার তৈরি করাটা সুন্দরভাবে দেখানো হয়েছে। এভাবেই আমার টোটাল 12টা ক্লাস্টার দিয়ে এই রাউন্ডটা শেষ হবে। ফুলের কাজ শেষ, এরপর পাতার কাজ শুরু করব। আমার কাজ হবে পাতার পোর্শনটাতেই স্কোয়ার শেপটা নিয়ে আসা। যেহেতু আমার 12টা পাপড়ি আছে, তার মাঝে ফাঁকা জায়গাও আছে টোটাল 12টি। এই 12টি ফাঁকা জায়গার 8টিতে 3টি করে হাফ ডাবল ক্রোশেট এবং 4টিতে 3 ডাবল ক্রোশেট, 2 চেন, 3 ডাবল ক্রোশেটের কম্বো নেব। এতে করে স্কোয়ারের 2 কর্নারে ডাবল ক্রোশেটগুলো থাকবে আর মাঝের দিকে থাকবে হাফ ডাবল ক্রোশেটগুলো। এই জায়গাতে আমি কর্নারটা বানানো দেখাচ্ছি। এভাবে রিপিট করেই আমার স্কোয়ারটা বানানো শেষ হয়ে যাবে। এরপর আমার মেইন কাজ হবে এই ব্যাগটার মেইন যে পার্টটা আছে সেটা বানানো। মেইন পার্টটা আমি ব্রাউন কালার দিয়ে বানাবো। তার জন্য প্রথমে এই স্কোয়ার শেপটার চারিপাশে ব্রাউন কালারের সিঙ্গেল ক্রোশেটের বা হাফ ডাবল ক্রোশেটের একটা লেয়ার নিয়ে নিব, যাতে করে আমার এই স্কোয়ারের যে সানফ্লাওয়ারটা আছে সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এবার আমি স্কোয়ারটা যে কোনো একটা পাশে ডাবল ক্রোশেটের রো বানানো শুরু করব। যারা ক্রোশেটের কাজ শেখা মাত্র শুরু করেছেন তাদের জন্য এই কাজটা সবচাইতে সহজ। ততক্ষণ পর্যন্ত রো কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত আমার কাঙ্ক্ষিত লেংথটা চলে না আসে। একটা সময় পর দেখবেন ভাঁজ করলে আমাদের কাঙ্ক্ষিত শেপটা আমরা পাচ্ছি, তখন এই পোর্শনের কাজটা শেষ হবে। আপনারা চাইলে এখনও ব্যাগের 2টো পাশ সেলাই করে নিতে পারেন, অথবা যদি মাঝখানে আরও একটা পোর্শন দিতে চান তাহলে আরেকটা পোর্শনের কাজ শুরু করতে হবে। এই শেপটার মাঝেই আমি আমার নতুন পোর্শনটা অ্যাড করব। তার জন্য আমার মেইন যেই পার্টটা আছে তাতে যে কটা স্টিচ আছে সে কটা স্টিচের ডাবল ক্রোশেট বা হাফ ডাবল ক্রোশেট করে করে
একটা পোর্শন তৈরি করে নিলাম। এবার সেটা মাঝখানে অ্যাটাচ করার পালা। এটা আপনারা দুপাশে যে কোনো সেলাই দিয়ে করতে পারেন, সুই সুতো দিয়েও করতে পারেন বা ক্রোশেট করেও করতে পারেন। আমি করেছি শেল স্টিচ দিয়ে। শেল স্টিচ দিলে খুব সুন্দর একটা পোর্শন সাইড থেকে দেখা যায়। শেল স্টিচ যারা পারেন না তারা দয়া করে ইউটিউব থেকে দেখে নেবেন। এভাবেই আমার মানি ব্যাগটার বানানোর কাজ শেষ হয়ে যাবে। এটা আমি আমার ইচ্ছামতো শেপ এবং সাইজে বানিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ এবং সাইজে বানাতে পারেন। এখানে আমি এক পাশে টাকা এবং এক পাশে কার্ড নেওয়ার জন্য ইউজ করব। ধন্যবাদ।